পুরীর মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে চারপাশে দেখছিলাম প্রচুর গজার দোকান। পুরীতে এই জিনিসটা খুব কমন, যেখানেই যাও না কেন চারপাশে শুধু গজার দোকানই পাবে। তো ওই দিনকে আমরা গজা কিনিনি, পরের দিন কিনেছিলাম। মন্দির থেকে আমরা সোজা চলে গেছিলাম বিচের ধারে। সেখানে গিয়ে দেখলাম এই বড় বড় লঙ্কার পকোড়া বিক্রি হচ্ছে। আমার খুব ইচ্ছে করছিল একবার ট্রাই করে দেখি। তাই জন্য 1 প্লেট পকোড়া নিয়ে নিয়েছিলাম, যার দাম ছিল 60 টাকা। এইভাবেই এই সেকেন্ড ডে আমরা শেষ করেছিলাম। থার্ড ডে তে কি করলাম জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমার চ্যানেল গার্লি টক্সে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এটা আমার পুরী ভ্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা যারা দেখোনি তাদের জন্য লিংক আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তোমরা সেখান থেকে প্লিজ চেক করে নিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেল গার্লি টক্সকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেল থেকে আপলোড হওয়া সমস্ত ভিডিওর লিংক সব থেকে আগে তোমার কাছেই পৌঁছায়। এটা ছিল আমাদের এবারের পুরী ট্যুরের লাস্ট দিন। তাই আমি এমনি একা একা বেরিয়ে পড়েছিলাম একটু সি বিচের ধারে। তখন বেজেছিল বিকেল 4টে, দোকানপাট তখনও ওপেন হয়নি। একটু হেঁটে যেতেই আমার চোখে পড়লো মিয়ামারের দোকান। আর মিয়ামার তো আমার ভীষণ প্রিয় একটা ব্র্যান্ড। তবে দোকানে গিয়ে দেখতে পেলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম প্রোডাক্ট পাওয়া যায় এখানে কিন্তু তার থেকে একটু আলাদাই প্রোডাক্ট পাওয়া যায়। তার মধ্যেই একটা আমি টেস্ট করেছিলাম। মিয়ামর থেকে আমি সোজা চলে গেছিলাম বিচের ধারে একটু জলে পা ভেজাতে। আমার খুব ভালো লাগে এরকম ভাবে জলে পা ভেজাতে। মানে স্নান তো করি সে ঠিক আছে, কিন্তু এমনি শুধু পা ভেজাতে আমার বেশ দারুণ লাগে। কি সুন্দর সমুদ্রের জলগুলো আসে, পা ছুঁয়ে চলে যায়। বিচের ধারে আজকে কালকের তুলনায় বেশি লোক ছিল। ওই দেখো, একদিকে স্পিড বোট চলছে, একদিকে উট চলছে। তোমরা কি এগুলো কখনো ট্রাই করেছো? তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পরদিন ভোর 5টা 45-এ আমাদের ট্রেন ছিল পুরী টু হাওড়া শতাব্দী এক্সপ্রেস। সেই জন্য আমরা গাড়িকে প্রায় 4:30 নাগাদই হোটেলের সামনে আসতে বলেছিলাম। কারণ আমাদের সাথে অনেক লোকজন ছিল, লাগেজপত্রও ছিল, সেগুলো নিয়ে স্টেশনে পৌঁছানোর একটা ব্যাপার থাকে। তাই একটু আগেভাগেই আমরা বেরিয়ে পড়েছিলাম। যেতে তো একটু ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আর কটা দিন থাকতে পারলে ভালো হতো, কিন্তু ফাইনালি পুরীকে টাটা জানিয়ে আমি পুরী স্টেশনে চলে যাচ্ছিলাম আমার প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। এই দেখো শতাব্দী এক্সপ্রেস। ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দাঁড় করানোই ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে নিজেদের সিট খুঁজে বসে পড়েছিলাম। ট্রেন তখনও ফাঁকা ছিল, এখনো ট্রেন ছাড়ার জন্য যথেষ্ট সময় আছে। বাকি প্যাসেঞ্জাররা এখনো এসে পৌঁছায়নি। নিজেদের সিট খোঁজার পর আমি একটু ট্রেনটা ঘুরে ফিরে দেখছিলাম। তারপর ট্রেন যথাসময়ে ঠিক 5টা 45 নাগাদ ছেড়ে দিয়েছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রি বুকড মিল চলে এসেছিল। তখন বেজেছিল সকাল প্রায় 7টা। চলো তোমাদেরকে দেখাই যে মিলে কি কি দিয়েছে। আচ্ছা, শতাব্দী এক্সপ্রেসের ব্রেকফাস্ট মেনুতে ছিল দুটো ব্রেড, সাথে অমলেট, আমুল বাটার, জ্যাম আর জুস। মিল খাওয়ার পরে বেশ ভালো লাগছিল। আর এবারে কিন্তু আমি উইন্ডো সিট পেয়েছিলাম একদম ঠিকঠাক দিকে। তাই জন্য আমার খুব ভালো লাগছিল। আর এত সুন্দর গ্রিনারির মধ্যে দিয়ে যেতে কারই না ভালো লাগে বলো। এবারই শুরু হবে ভোগান্তি, যেটা আমি থাম্বনেলেও মেনশন করেছি। জাজপুর স্টেশনে টাইম ছিল সকাল 8টা। স্টেশনে টাইমলি ট্রেন পৌঁছে গেছে। 8টার সময় ট্রেন ছেড়ে চলে যাওয়ার কথা ছিল জাজপুর থেকে, কিন্তু 11টা বেজে যাওয়ার পরেও ট্রেন ছাড়েনি। মানে 3 ঘন্টা আমরা এই জাজপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। কেন ট্রেন যাচ্ছে না, কখন যাবে, কোনো খবর নেই। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আর ট্রেনে কোনো খাবারও মজুদ ছিল না সেই সময়। তোমাদের তো একটু আগেই বললাম সেই সকাল 7টার সময় ব্রেকফাস্ট করা হয়েছিল আর টাইম হয়েছিল 11টা। ট্রেনে যে ব্রেকফাস্ট মিলগুলো ছিল সেগুলো সবার মধ্যে সার্ভ করে দেওয়া হয়েছিল। এরপরে বালেশ্বর ট্রেন এলে সেখান থেকে লাঞ্চ উঠবে, তারপরে সেই লাঞ্চ সবাইকে সার্ভ করার কথা। ওইদিকে দেখো আরেকটা ট্রেনও আমাদের মতনই দাঁড়িয়ে গেছিল। ওই ট্রেনের সমস্ত প্যাসেঞ্জারই প্ল্যাটফর্মে নেমে গেছিল। তাও কিছুক্ষণ বাদে 11টা 15 নাগাদ ট্রেন ছেড়ে দেয় এবং আমরা পৌঁছাই ভদ্রক স্টেশনে। এখানে এসে জানতে পারা যায় যে ভদ্রকের পরে আর ট্রেন আমাদের যাবে না। আমাদের সবার ভীষণ দুশ্চিন্তা হয়ে যায়, ট্রেনের এসি অবধি বন্ধ করে দিয়েছিল, যে কারণে ট্রেনের সমস্ত প্যাসেঞ্জাররা ভদ্রক স্টেশনে নেমে পড়েছিল। আর আমরা তখনও ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করিনি। এখনো প্রায় 500 কিলোমিটার অব্দি আমাদের যেতে হবে। কিভাবে যাব কোনো আইডিয়া নেই।
এমন একটা পজিশনে আমরা ছিলাম যে এখান থেকে কোনো পাবলিক ট্রান্সপোর্টও নেই যেটাতে করে আমরা ওয়েস্ট বেঙ্গলে পৌঁছাতে পারি। আর এতগুলো প্যাসেঞ্জার ভীষণ রেগে গেছে। সবাই মিলে স্টেশন মাস্টারের ঘরে ঝামেলা করছিল। পুলিশও ততক্ষণে এসে গেছিল। আমাদের একটাই কথা ছিল যে আমরা কি করে পৌঁছাবো ওয়েস্ট বেঙ্গল অব্দি। এটলিস্ট যদি খড়গপুর অব্দি আমাদের নামিয়ে দিত তবুও তো আমরা চলে যেতে পারতাম। কিন্তু এই এতটা দূর ভদ্রক থেকে ওয়েস্ট বেঙ্গল যাওয়া কিন্তু মুখের কথা না। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি লোকজন লাইভ টাইপ করা শুরু করে দিয়েছে। এবং ফাইনালি ২-৩ ঘন্টার বচসার পরে আমাদের জানানো হয় যে ট্রেন যাবে হাওড়া পর্যন্ত। তো আমরা আবার খুশি হয়ে যাই। আর ততক্ষণে কিছু প্যাসেঞ্জাররা নিজেদের মতন বেরিয়ে গেছিল। ৪ চাকা করে হোক বা যেভাবে, সেইজন্য ট্রেন অনেকটাই ফাঁকা হয়ে গেছিল। যতগুলো স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, একটা স্টেশনেও ঠিকঠাক খাবার অ্যাভেলেবেল ছিল না। তখন আমরা বালেশ্বর এসে পৌঁছাইনি। বালেশ্বর এলেই তবে আমাদের লাঞ্চের মিলগুলো উঠবে এবং আমাদের সার্ভ করা হবে। তো বালেশ্বর আসতে এখনো অনেক দেরি। টাইম হয়েছিল প্রায় 4:30। তখন বালেশ্বর থেকে খাবার উঠলো। আমার ভিডিও করার একটু ইচ্ছা করছিল না, কিন্তু ভিডিওতে দেখাবো তোমাদের, সেইজন্য ভিডিওটা করলাম। লাঞ্চে দিয়েছিল ভাত, ডাল, চিকেন, রুটি, তরকারি আর দই। আর শেষ পাতে ছিল আইসক্রিম। এটা খেয়ে আমার মনে হলো আমার ধরে প্রাণ ফিরে এসেছে। কারণ সেই সকাল 7টায় ব্রেকফাস্ট করেছিলাম আর এই 4:30টার সময় লাঞ্চ করলাম। তারপরে আবার খড়গপুর স্টেশনে এসে আমাদের ট্রেনটা আবার দাঁড়িয়ে যায়। মানে কি যে ভোগান্তি হয়েছিল সারাটা দিন আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই সকাল 4:30টার সময় বেরিয়েছিলাম। কখন বাড়ি পৌঁছাই তোমরা দেখতে থাকো। খড়গপুর স্টেশনে ১ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন ফাইনালি হাওড়ার দিকে যেতে থাকে। হাওড়া যাওয়ার একটু আগে আমরা জানতে পারি এখানেই একটা ট্রেন সকালবেলা ডিরেইল হয়ে যায় এবং ২-৩টে বগি লাইন থেকে ছিটকে পড়ে যায়। লাইন মেরামতির কাজ চলছিল, সেই জন্য সমস্ত ট্রেনগুলোকে থামিয়ে দেওয়া হয়েছিল এবং হাওড়া ঢোকার আগে মাত্র ৩ কিলোমিটার যেতে আমাদের প্রায় ১ ঘন্টা লাগিয়ে দেয়। সবাই প্রচন্ড উতলা হয়ে যাচ্ছিল ট্রেন থেকে নামার জন্য। তো ফাইনালি হাওড়া স্টেশনে পৌঁছাতে পেরে আমাদের এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমরা আজকে হাওড়া পৌঁছাতেই পারবো না। কিন্তু রাত্রির ১০টার সময় ট্রেন ধরবো ভেবেছিলাম নবদ্বীপ যাওয়ার জন্য, সেটাও আমরা পাইনি। কারণ ট্রেন নেমেছিল ২১ নম্বর প্ল্যাটফর্মে। আর এই ২১ নম্বর থেকে ৩-৪ নম্বর প্ল্যাটফর্মে যাওয়াটা হচ্ছে আরেকটা টাস্ক, এতগুলো লোক নিয়ে, এতগুলো ব্যাগ নিয়ে। হাওড়া থেকে রাত 11:30টার ট্রেন ধরে ফাইনালি রাত্রির ২টোর সময় এভাবে ঝুলতে ঝুলতে আমরা বাড়ি পৌঁছাই। ফিরে আর আমার ভিডিও করার কোনো এনার্জি ছিল না। তাই আজকের ভিডিও এইটুকুই। পরের ভিডিও তাড়াতাড়ি দেখা হবে।